বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? কাছে ও দূরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের জানাই প্রণাম। এই যে দেখুন, আমি যে পাঁপড়গুলো ভেজেছিলাম, এবার আগে সাবু এবং ময়দা দিয়ে করতাম, এবার করেছি বেসন এবং ময়দা দিয়ে। তো আমার স্পেশাল ফুচকার যে স্টল আছে, নরেশের স্পেশাল ফুচকা পাল্লা, সেই স্টলে এই পাঁপড়গুলো আগে বিক্রি করেছি সাবু এবং ময়দা দিয়ে। এবার করেছি বেসন আর ময়দা দিয়ে। এই যে পাঁপড়গুলো দেখুন কত কড়কড়ে হয়েছে, রোদ্রে শুকানো হয়েছে, স্টিমভাবে তৈরি করা হয়েছে। মানে ডেস্কিতে জল রেখে, ডেস্কির মধ্যে জল রেখে তারপরে উপরে সেই মানে গোলা তৈরি করে এইটা এই যে তৈরি করা হয়েছে, যে ময়দা আর বেসন একসঙ্গে গুলে তরল করে তারপরে সেই ঢাকনার উপরে তৈরি করা হয়েছে। তাকে বলা হয় এটা স্টিম পাঁপড়। স্টিম পাঁপড়টা তৈরি করে সেটা রোদে শুকিয়ে, আগেও দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে গিয়ে দেখবেন, নরেশের স্পেশাল ফুচকা পাল্লা এই নামে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আর এই যে ভাজা হয়েছে দেখুন, এইগুলো এরকম হয়েছে। এই যে এখানে একটু রোদ আর একটু ছায়া, তার জন্য ভালো দেখা যাচ্ছে না। এইখানে এনে দেখাচ্ছি, এই যে দেখুন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে আর মুচমুচেও হয়েছে ভালো। এই দেখুন খাচ্ছি, এই যে ভালোই লাগছে। বেসন আর ময়দা দিয়ে তৈরি করেছি। আগে নিজে খেয়ে দেখি, তারপর লোককে খাওয়াই, ভালো হলেই খাওয়াই। তো আসবেন পাল্লা বাজার, চাঁদপাড়া রোডে আমার ফুচকার স্টলে বেসন এবং ময়দার পাঁপড়। যদি খেতে চান আসবেন অবশ্যই। এই দেখুন, এই যে এখান থেকে আবারও দেখাচ্ছি কি সুন্দর কুড়কুড়ে, দেখুন ভেঙে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে এখন কাজ করি, পরে আবার দেখাবো। এই যে তেল বেশি গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে নেব। কমিয়ে নিলাম। এবার দেখুন ভাজবো আবার। খাচ্ছি, এই যে ভালোই লাগছে। বেসন আর ময়দা দিয়ে তৈরি করেছি। আগে নিজে খেয়ে দেখি, তারপর লোককে খাওয়াই, ভালো হলেই খাওয়াই। তো আসবেন পাল্লা বাজার, চাঁদপাড়া রোডে আমার ফুচকার স্টলে বেসন এবং ময়দার পাঁপড়। যদি খেতে চান আসবেন অবশ্যই। এই দেখুন, এই যে এখান থেকে আবারও দেখাচ্ছি কি সুন্দর কুড়কুড়ে, দেখুন ভেঙে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে এখন কাজ করি, পরে আবার দেখাবো। এই যে তেল বেশি গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে নেব। কমিয়ে নিলাম। এবার দেখুন ভাজবো আবার। একটু ওখানে দূরে রাখা হয়ে গেছে, এটা একটু কাছে নিয়ে আসবো এবার। কাছে কাছে আবার ওইখানে এনে রাখি। এই তেলটা একটা টিনের উপরে রাখতে হবে, মাটিতে তেল পড়ছে, কোথায় রাখি।
ভীষণই অসুবিধা হয় একা একা এইভাবে আপনাদের দেখাতে গেলে যে কীভাবে কী করি। এই টিনের উপরে রাখলাম। এই পাঁপড়টা খুবই টেস্টি হয়। তো আপনারা যদি কোনো অনুষ্ঠানের জন্য নিতে চান আমাকে বলবেন, আমি বানিয়ে দেবো। দেখুন এক ধামা বানিয়েছি, এই যে বেশ কিছুদিন চলবে। অল্প অল্প করে ভেজে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা নিয়ে যাবেন বা খেয়ে যাবেন। পাল্লা বাজার, চাঁদপাড়া রোডে, নরেশের স্পেশাল ফুচকার স্টলে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এখন ভিডিওটা এখানে রাখি। একা একা মোবাইলের ক্যামেরা ধরে এইভাবে ভিডিও করতে বাঁচতে গেলে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি সব সময়।